অনেকদিন ধরে বন্ধুরে কথা দিলাম, দুই বন্ধু মিললে যাবো একটু গ্রামের মধ্যে ঘুরতে। কামের ফান্ডে মোটে সময়ই পাই না। অবশেষে আজকে দুই বন্ধু গেলাম রেডি হইয়া। বন্ধু আবার বায়না করছে আজকে যাবো আদাবাড়ির দিকে। আদাবাড়ি হয়েছে যে একটা হিন্দুপাড়া। ছোটকালে এইসব জায়গায় আইসি বেমালা, বড় হওয়ার পর কোনো দিন আওয়া হয় নাই। সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু আপডেট হইলেও রাস্তাটা কিন্তু এখনো মাটির রাস্তা। উন্নতির কোনো ছোঁয়াই এখন পর্যন্ত পড়ে নাই। ডাইনে বামে বেরপোহরগুলো আগের মতোই আছে। এখন যে বাড়ির মধ্যে হাইন্দে গেলাম, এরা কিন্তু সবাই হিন্দু ধর্মের। তয় মোরা মুসলমানরা কিন্তু কেউরে ছোট সহে দেই না, সবাইরই কিন্তু সমান করিয়া দেখি। আগান বাগান সিটে কিন্তু দুই বন্ধু মনের সুখে আটতে আছি। আপনারা কিন্তু মগর লগেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখ। ছোটকালে কিন্তু মই এই আদাবাড়ির স্কুলে পড়ছি। এখন যে পুকুরটা দেখতে আছেন, এই পুকুরের মধ্যে সাঁতারের পাল্লাও দিছি। সাঁতার কেটে কিন্তু ফার্স্ট হইয়ে পুরস্কারও বাড়ি নিছি। এই জায়গাটার মধ্যেই কিন্তু মোর ছোটকালে স্কুলটা আনলে। স্কুলটা কিন্তু আনলে টিনের চাল দিয়া। এখন নাকি এই স্কুলটা অন্য জায়গা নিয়ে বড় করিয়া উঠাইছে পাকা করিয়া। আইসি যখন আপনি ওই স্কুলটাও দেখাই এলাম, এই জায়গাটায় আইয়া কিন্তু একটু ইমোশনাল হইয়া গেছি। এখন কিন্তু মোর মনে পড়তেছে সেই শ্রদ্ধেয় স্যার ম্যাডাম গো কথা। দোয়া করতেছি মন দিয়া, যে যে জায়গায় থাকুক সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এখন মগো সামনে যাওয়ার পালা। একদল ছাগল বাহিনী পড়লে সামনে। হ্যাঁ গো, ভিডিওটা না করলেই না। হ্যাঁ আর বাদ থাকবে কি ফেননে। লইলাম হ্যাঁ গো ভিডিও। আদাবাড়ির মানুষ দিয়ে আবার শাকসবজিও চাষ করে। দেখকে গেল পরানটা জুড়াইয়া। কি সুন্দর করে শালগম চারা লাগাইছে। শালগম আর এই শীতে কেনা লাগবে না। এই কাম কিন্তু হেরা বানাইয়া হেলাই। আমনে গো একটু আগে যেই জায়গাটা স্কুল দেখাইলাম, সেই স্কুলটাই কিন্তু এখন ভাঙ্গিয়া এই জায়গা উঠাইছে। এই হইছে স্কুলের পিছন সাইড। আইসি যখন পুরো স্কুলটাই আপনাকে দেখামো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। স্কুলটা উঠাইছে কিন্তু খুব সুন্দর করে, দেখে খুব ভালোই লাগলো। মোরা আইসি এখন বিয়ের লেবেলা। হেরফান্ডে কিন্তু এখানে কোনো লোকজন নাই। এই পাশে বলে নাকি একটা হাসপাতালও বানাইছে। যাইয়া দেখি হাসপাতালের গেট রয়েছে লাগাই না। ডাক্তার নার্স রোগী কিন্তু কোনোটাই নাই। দেখে তো মনে হইতেছে নগদেই বানাইছে। এখন পর্যন্ত মনে হয় চালু করে নাই। এলাকাটা কিন্তু খুবই নীরব। এক মানুষও বিছড়াইয়ে পাই না যে হ্যারে জিগামো। ওর ভিডিও করার দরকার করিয়ে গেলাম, পাইলে কেউ রে জিগাইলো মনে। গেটটারে থইছে তালা মারিয়া। ভিতরে ঢুকলেও কইতে পারতাম যে নগদে করছেন না, অনেক দিন হইছে। কোলার মধ্যে দিয়ে একটা রাস্তা বানাইয়া দিছে। এই রাস্তা দিয়ে সামনে যাইয়া মগো মেইন রাস্তায় উঠবো। সামনে যে কোলাটা আপনারা দেখতে আছেন, এই কোলায় কিন্তু মোরা নৌকা লইয়া আইতাম শাপলা টোহাইতে। বর্ষার সিজনে এই জায়গায় একসার পানি আর পানি থাকতে নৌকার দিয়ে নাইমে একসার শাপলা টোহাইতাম। এখন কিন্তু শীতকাল শুরু হয়ে গেছে। এর ফলে কিন্তু কোলাকাত্তর সব রয়েছে হুগনা। এই কোলায় যারা ধান চাষ করে, হ্যাঁ কিন্তু একটু ঝামেলা পোয়াইতে হয়। ঝামেলাটা হয়েছে যে হারা কোলায় একসের ইঁদুর। ধান লাগাইনের সময়ও কাটে, পাকলেও কাটে। ধানগুলো যখন পাইকে যায় একসার কাটে কেটে নিয়ে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকায়। একটা ইঁদুরের সাইজ হয়েছে বিলন্য। এখন ওই দিকে সূর্য মামাই কিন্তু যাই করতে আছে। মামা তোমার কাম তুমি যাইতে থাও, মোরাও কিন্তু এখন বাড়ির পথ ধরে হেলাই। আর একজনে আবার দেখি রাস্তার উপরে বইয়ে মাছ বাছে। কি মাছ পাইছে একটু দেখকে লই। ছোট একটা বের এসছে। মাছ যা পাইছে খারাপ না, কিন্তু এতগুলো বছরে আপডেট যদি হয় এইটু। সামনে দিয়ে অল্প একটু জায়গায় ইটের রাস্তা বহাই দিছে। বা হিডু আবার কোন বছর হয় হ্যাঁ জানে আল্লাহ। রাস্তাটা কিন্তু খুবই চমৎকার। ডাইনে বামে দুই পাশে একসের কোলা, মাঝখান দিয়ে সুন্দর এক ইটের রাস্তা। দুই বন্ধু আজকে পরানটা ভিজাইয়া করলাম। মাঝখানে আল্লাহ কিন্তু খালি একটা চার বিরতি। ফাইনালে কিন্তু মোরা চলে আইলাম মেইন রাস্তায় উঠে বাম দিকে সেনারা ঠেইয়ার পর হয়েছে ধামরা বাজার। আর ডাইন দিকে হয়েছে যে 1 কিলোমিটারের মধ্যে মগো বাড়ি। এখন কিন্তু মোরা আডা দিমো বাড়ির দিকে। এখন হয়েছে মগো বিদায় নেওয়ার পালা। কথা হইবে আবার অন্য কোনো ভিডিওতে আমনে লাগে। যাওয়ার আগে একটা কথা না কইলেই নয়। আমনেও ভালো থাকবেন, আমনের পাশের মানুষগুলারেও ভালো রাখবেন। আজকের মতো এই জায়গায় টাটা, বাই বাই।